ঝামেলাটা এত বেশি এখন, ফোনে উত্তর দিতে দিতে আমরা নাজেহাল হয়ে গেছে। বিয়ে করে রেখে চলে গেছে কুয়েতে, চলে গেছে আমেরিকায়, ফোনে ফোনে কথা বলতে বলতে কি তালাক 5 বার হয়ে গেছে, ও জানেও না। এখন বলছে তালাকের বিধান তো জানি না। এদেরকে শরীয়ত অনুসরণ না করলে কোনোদিন একটা পরিবার ভালো হিসাবে গড়ে উঠবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, তার প্রয়োজনে জিজ্ঞেস করলেন, প্রয়োজন শেষ হয়েছে, তখন বলছেন যে তোমার কি স্বামী আছে? ভাষাটা বুঝেন, তোমার কি স্বামী আছে? যে হ্যাঁ। মাজা ফাল, তুমি তার সাথে কি ব্যবহার করো? তখন বলছেন মা রুহু ইল্লা আজাস, এমন কোন কষ্ট নয় আমি তাকে দেইনি, তবে যে জায়গায় পারিনি সে জায়গায়, বুঝেননি কথা, যে বিষয়ে তার সাথে পারিনি সে বিষয়ে আমি কিছু করতে পারিনি, তবে যেখানে পেরেছি তাকে আমি কি দিয়েছি? কষ্ট দিয়েছি। মাজা তাফাল ইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, তুমি এটা কি করছো? সেই তোমার জান্নাত, সেই তোমার জাহান্নাম। স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। যখন এই কথাগুলো একজন ব্যক্তি শুনবে, 3টা হাদিস আসছে 3টা মহিলা থেকে। আমার জীবনে একটা ঘটনা ঘটছে, একজন মহিলা, বৃদ্ধা মহিলা, এখনো বেঁচে আছে, অথচ ঘটনাটা বলছি সম্ভবত আরো 15-17 বছর আগের ঘটনা, তো মহিলা বেঁচে আছে। আমাকে বলছে যে মুজাফফর, আমি তো তোমার চাচার সাথে খুব খারাপ ব্যবহার করেছি মারা যাওয়ার পরে। বলছে যেমন প্রায় 25 বছর আমরা কখনো একসঙ্গে থাকতাম না। আর কি করেছেন? তো বলছে যে খাবারটা যখন দিয়েছি সামনে, তখন প্লেটটা রেখে এভাবে ঠেলা দিয়েছি, ঠেলা দেয়, বুঝেন তো, ঠেলা দিয়ে সামনে দিয়েছি। যে মারা যাওয়ার পর থেকে আমার মনটা ভেঙে যাচ্ছে। আমি এই হাদিসটা শোনাই দিলাম, তাই তওবা করেন আল্লাহর কাছে, আমি জানি না আল্লাহ মাফ করবে কিনা। এই যে ব্যবহারটা করেছেন আপনি, নিজে নিজেই বলছে যে 7 সন্তানের মালিক আমরা, কিন্তু আমি নিজে বলছি আমার পরিবারের সবচেয়ে মাজলুম ছিল তোমার চাচা। আমি বললাম যে এখানে কি ফায়সালা দিবেন, আপনি নিজেই ফায়সালা দিচ্ছেন যেহেতু। এই হাদিসটা বললাম হুয়া জান্নাতুক ওয়া নারুক, সেই তোমার জান্নাত, সেই তোমার জান্নাত। এখানে তার কোনো ফায়সালা নাই।